এবারে কেউ যদি কারো দাদা হুজুরকে, চাচা হুজুরকে আর কাদা হুজুরকে মুজাদ্দিদ বলে, তার মতো মূর্খ কি যে ফুরফুরা শরীফ এটা হলো হক সিলসিলা খাঁটি সুন্নি আহলে সুন্নাতুল জামাত, এবং আলা হযরত তিনারও সিলসিলা হচ্ছে খাঁটি সুন্নি আহলে সুন্নাতুল জামাত। আমরা এটা বিশ্বাস করি, কিন্তু আলা হযরতের নামে কোনো খারাপ মন্তব্য আমরা করতে চাই না। তবুও যে সমস্ত মুফতিরা, বাংলার মুফতিরা, এরা ফুরফুরাকে আকিদা খারাপ নিয়ে বলছে, তাহলে তার এবার আমরা দেখব যে আমাদের ফুরফুরা পীর সাহেবের আকিদা খারাপ না তোমার পীর সাহেব আলা হযরত হুজুরের আকিদা খারাপ, সেই সম্পর্কে আলোচনা করবেন প্রবীণ মুফতি আইনুল হুদা সাহেব। পিতা ও দাদা কি বালাকুটি। আসুন আমরা শুরু করি। প্রথমে উইকিপিডিয়া থেকে রিদা আলী খান, তিনি হচ্ছেন হজরতের দাদা। ওনার জন্ম হলো 1809 সালে আর ওনার ওফাত হলো 1865 সালে, 1865, 23 সেপ্টেম্বর ওনার ওফাত হলো। ওনার সম্পর্কে এখানে আছে রিদা আলী খান, এরপরে নকিয়া আলী খান। নকিয়া আলী খান ওনার জন্ম হলো, উনি হচ্ছেন হজরতের পিতা। ওনার জন্ম হলো 1830 সালে, ওনার ওফাত হলো 1880 সালে। উনি 1857 সালের যুদ্ধে জঙ্গে আজাদি, এটাতে তিনি শরিক ছিলেন। 1857 जंग आज़ादी, जय्यद आलिम और मारूफ मुफ्ती वक्त होने के साथ साथ जलील क़दर मुजाहिद आज़ादी भी थे। आप तमाम उम्र इंग्रेज़ साम्राज्यत के ख़िलाफ़ তিনি যুদ্ধ করেছেন तमाम जिंदगी, এবং এই কারণে তার সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছিল। अंग्रेज़ों ने जंग में हिस्सा लेने की वजह से आपकी तमाम जायदाद नवाब रामपुर को बतौर इनाम दे दी, क्योंकि इसने जंग में अंग्रेज़ों की मदद की थी। तो नकी अली खान তিনি तमाम जिंदगी आज़ादीर पक्षे ছিলেন এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছিল। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি 1857 সালের যুদ্ধের একটা ফ্রন্টে তিনি সেনাপতি ছিলেন, লিডার ছিলেন। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওনার জন্ম হলো 1814 সনে এবং ওনার ওফাত হলো 1896 সনে। এই দেখেন নিচে লেখা আছে, in Thana Bhawan the local Sunnis declared Imdadullah their leader. In May 1857 the Battle of Shamli took place between the force of Haji Imdadullah and British. আসুন আমরা এখানে দেখি মৌলানা নকিয়া আলী খান। এটা হচ্ছে মৌলানা নকিয়া আলী খান রহমতুল্লাহি আলাইহি হায়াত और इल्मी व अदबी कारनामे। রাইটার হচ্ছেন ডক্টর মোহাম্মদ হাসান MA, উর্দু, পলিটিক্যাল সায়েন্স PhD। আলা হযরত নেটওয়ার্ক থেকে এটা পাবলিশ হয়েছে। किताबेर नाम मौलाना नकी अली ख़ान बरेलवी हयात और इल्मी व अदबी कारनामे। এই কিতাবের পেজ 72 তে আলা হযরতের দাদা সম্পর্কে বলা হচ্ছে। এই দেখুন, রিদা আলী খান জন্ম হলো 1809 সনে, ওফাত হলো 1865 সনে। इमामुल उलमा मौलाना रिदा अली ख़ान जय्यद आलिम बामल और मारूफ मुफ्ती वक्त होने के साथ साथ जलीलुल क़दर मुजाहिद आज़ादी भी थे, मुजाहिद जंग आज़ादी। इमामुल उलमा मौलाना रिदा अली ख़ान उत्तम आलिम बामल এবং মারুফ মুফতি হওয়া সত্ত্বেও, জামানার মারুফ মুফতি হওয়া সত্ত্বেও তিনি সাথে সাথে জলিলুল কদর একজন আজাদির মুজাহিদ, আজাদি আন্দোলনের মুজাহিদ ছিলেন। आप तमाम उम्र इंग्रेज़ साम्राज्यत के ख़िलाफ़ बरसर पेकार रहे। आप जंग आज़ादी के अज़ीम रहनुमा थे। आपके मुजाहिदाना मिजाज और कारनामों ने इंग्रेज़ साम्राज्यत की रातों की नींद और दिन का चैन हराम कर दिया था। रिदा अली खान তিনি तमाम जिंदगी ब्रिटिशेर বিরুদ্ধে ছিলেন। তিনি অন্যতম একজন মুজাহিদ ছিলেন। এই দেখুন, আজাদি কে আজিম रहनुमा थे।
आपके मुजाहिदाना মিজাজ এই কথার কারণে সৈয়দ আহমদ শহীদকে কেউ কেউ লাঠিয়াল বলেছেন। তো এখন এখানে শব্দটা ব্যবহার করে দেবেন প্লিজ। आपके मुजाहिदाना मिजाज और कारनामों ने अंग्रेज साम्राज्य की रातों की नींद, ওনার মুজাহিদানা যে মিজাজ ছিল এবং ওনার যে অ্যাক্টিভিটিস ছিল এই কারণে ইংরেজদের রাতের ঘুম এবং দিনের শান্তি হারাম করে দিয়েছিল। ইমামুল উলামা ने आज़ादी में अमलन खुद भी हिस्सा लिया। ইমামুল উলামা অর্থাৎ রিদা আলী খান আলা হযরতের দাদা, তিনি নিজে যুদ্ধে শরিক হয়েছিলেন और अपनी तहरीर व तकरीर के ज़रिया भी आवाम और बिलखुसूस मुसलमानों के जज्बा हुर्रियत को बेदार किया এবং তার तकरीर এবং লেখনীর মাধ্যমে তিনি আওয়াম এবং সাধারণভাবে মুসলমানদের স্বাধীনতার জজবাকে জিন্দা করেছিলেন। इंग्रेज़ों के बीच कनी करने के लिए जिहाद कमिटी बनाई गई। इंग्रेजদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিহাদ কমিটি বানানো হলো। उसमें इमामुल उलमा रिदा আলী খান सरफरस्ते এবং তিনি ইমামুল উলামা রিদা আলী খান তিনি সেখানে প্রধান ছিলেন বা नेतृत्व ছিলেন। उलमा के फतवाए जिहाद का आवाम ने ज़बरदस्त असर लिया और मुसलमान जज्बा शहादत से सरशार होकर मैदान जिहाद में कूद पड़े। যাই হোক, ওনার বয়ান, ওনার অ্যাক্টিভিটিস এই কারণে এবং উলামা কেরামের ফতোয়ার কারণে আওয়াম সবাই, ভারতবাসীর সবাই তখন জিহাদের পক্ষে, স্বাধীনতার পক্ষে সকলেই আন্দোলন করেছে। বিশেষ করে মুসলমানরা শাহাদতের জন্যে মুসলমানরা জিহাদ করেছেন, ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। এ হচ্ছে আলা হজরতের দাদা রিদা আলী খান সম্পর্কে বক্তব্য। রিদা আলী খানের জন্ম 1809 সনে এবং ওনার ওফাত হলো 1865 সনে এবং तमाम जिंदगी आप तमाम उम्र इंग्रेज के खिलाफ तमाम जिंदगी তিনি ব্রিটিশের বিপক্ষে ছিলেন, ব্রিটিশ ভারতের বিপক্ষে ছিলেন। এই तमाम জিন্দেগির মধ্যে 1831 বালাকোটের যুদ্ধও ছিল। 1809 সনে জন্ম, 1865 সনে ওনার ওফাত। জিহাদের পক্ষে তিনি ছিলেন। আমি এটা বলছি না এখনও যে তিনি বালাকোটের যুদ্ধের সেই মাঠেই ছিলেন, কিন্তু তিনি জিহাদের পক্ষে ছিলেন तमाम জিন্দেগি। যে ফ্রন্টেই হোক তিনি জিহাদ করেছেন, নিজে কিতাব রচনা করেছেন, ফতোয়া দিয়েছেন, বয়ান করেছেন জিহাদের পক্ষে এবং ওনার বয়ানে মানুষ উদ্বুদ্ধ হয়ে সাধারণ ভারতবাসী যারা তারা এবং মুসলমানরা সকলেই জিহাদে ঝাঁপিয়ে পড়েছিল, স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আসল মুজাহিদ জং আজাদি নকি আলী খান ওনার জন্ম হলো 1830 সনে, ওফাত হলো 1880 সনে। তিনি 1831 বালাকোটে অবশ্যই ছিলেন না, কিন্তু এরপরে তিনিও तमाम জিন্দেগি ইংরেজের বিরুদ্ধে ছিলেন, ব্রিটিশের বিপক্ষে ছিলেন। मौलाना नकी अली खान बरेलवी रहमतुल्लाह अलैहि को मुल्क में अंग्रेज़ी इक़्तिदार से सख्त नफ़रत थी। आपने ता हयात अंग्रेज़ों की सख्त मुखालफत की और अंग्रेज़ी इक़्तिदार को जड़ से उखाड़ फेंकने के लिए हमेशा कुशा रहे। वतन अज़ीज़ को अंग्रेज़ों के जबर व इस्तिबदाद से आज़ाद कराने के लिए आपने ज़बरदस्त कलमी व लिसानी जिहाद किया। নকি আলী খান তিনি ইংরেজের বিরুদ্ধে तमाम জিন্দেগি তা হায়াত ছিলেন, তাদের বিরুদ্ধে ছিলেন এবং তাদেরকে মূলোৎপাটন করার জন্য তিনি মেহনত করেছেন এবং প্রিয় জন্মভূমিকে ইংরেজ স্বৈরাচারী যারা, ডিক্টেটর যারা, তাদের থেকে স্বাধীন করার জন্য तमाम জিন্দেগি তিনি মেহনত করেছেন কলম দিয়ে, জবান দিয়ে। मुल्क से अंग्रेज़ों को निकाल बाहर करने के लिए हिंद के उलमा ने एक जिहाद कमेटी बनाई। अंग्रेज़ों के ख़िलाफ़ अमलन जिहाद का आगाज़ करने के लिए जिहाद कमेटी ने जिहाद का फतवा सादिर किया। इस जिहाद कमेटी में इमामुल उलमा मौलाना रिदा अली खान, अल्लामा फजल हक खैराबादी, मुफ्ती अनायत अहमद काकूरी, मौलाना नकी अली खान बरेलवी, मौलाना शाह अहमदुल्लाह शाह, मौलाना सईद अहमद मशहदी बदायूनी सुम्मा बरेलवी সকলেই ছিলেন এই जिहाद कमेटीते। मौलाना नकी अली ख़ान अंग्रेज़ों के ख़िलाफ़ जंग करने के लिए मुजाहिदीन को मुनासिब मकामात पर घोड़े पहुँचाते थे।
মৌলানা নকিয়া আলী খান ইংরেজের বিরুদ্ধে জেহাদ করার জন্যে মুজাহিদিন যেখানেই তিনি সুযোগ পেয়েছেন, মুনাসিব মাকামাত যেখানেই তার সুযোগ হয়েছে, তিনি জিহাদ করার জন্যে মুজাহিদিনদের কাছে গুড়া পাঠাতেন। আপনি इंग्रेज़ मुखालिफ तकारीर से मुसलमानों में जिहाद का जोश पैदा किया। बरेलवी का जिहाद कामयाब हुआ, अंग्रेज़ों को मुसलमानों ने शिकस्त दी और बरेलवी छोड़ने पर मजबूर कर दिया। আমরা যা পাইলাম তা হায়াত একেবারে মত পর্যন্ত 1880 পর্যন্ত নকিয়া আলী খান সাহেব ইংরেজের বিপক্ষে ছিলেন। আফসোস হলো যদি 1880 সনে ওনার তা হায়াত মত পর্যন্ত তিনি ইংরেজের বিপক্ষে ছিলেন, ব্রিটিশ ভারতের বিপক্ষে ছিলেন, এই যদি হয় আজাদি আন্দোলনের পক্ষে ছিলেন, তাহলে না জানি তার জীবনের শেষ কয়েকটি বছর কত কষ্টে গিয়েছে। কারণ ওনার ছেলে আলা হজরত আহমদ রাজা খান সাহেব তিনি যদি 13 বছরে ফতোয়া দেওয়া শুরু করেন বা 14 বছরে যদি ফতোয়া দেওয়া শুরু করেন, তাহলে হয়তো ওই সময় তিনি তার যেসব ফতোয়া আমরা সামনে দেখাচ্ছি এগুলো দিয়ে দিয়েছেন। না জানে কী পরিমাণ কষ্ট মনে নিয়ে এই স্বাধীনতার এই সংগ্রামী সৈনিক মৌলানা নকিয়া আলী খান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই হচ্ছে ভারতের একটা ম্যাপ, দেখতে পারেন বেরেলি, এটা হচ্ছে রায়বেরেলিতে সঈদ আহমদ শহীদ, বেরেলিতে আহমদ রাজা খান সাহেব। শামলি এখানে একটা যুদ্ধ হয়েছিল থানা ভবনের পাশে, এখানে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব। আমরা আসুন ব্রিটিশ ভারত ও আলা হজরত, আসুন দেখি একটা কিতাব এলামুল, যে কথাটা সকলের জানা উচিত। আলা হজরত ব্রিটিশ ভারতের পক্ষে ছিলেন, ব্রিটিশের পক্ষে ছিলেন, ব্রিটিশের সমর্থক ছিলেন। আজকাল কিছু মানুষ অন্য ধরনের বক্তব্য পড়তেন, আসলে তারা এমন একটা মেশিন, এই ফিরকাটা এমন একটা মেশিন, এই মেশিন দিয়ে যদি সুন্নি ঢুকে তাইলে ওয়াহাবি হয়ে বাইর হয়, আর যদি স্বাধীনতা বিরোধী ঢুকে তাইলে স্বাধীনতার পক্ষের মুক্তিযোদ্ধা হয়ে বাইর হয়। এই কিতাবটা দেখুন, ইলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম, কিতাবের নামটাই হলো ইলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। এটা আরবিটা যেটা হয়েছে লিল ইমাম আহমদ রিদা আল বেরেলভী نقله إلى العربية فضيلة الأستاذ محمد شمس الهدى المصباحي। أشون এটা উর্দুটা ইলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম, তসনিফ লতিফ আলা হযরত মুজাদ্দিদ ইমাম আহমদ রিদা বেরেলভী কুদ্দিস সিররুহুল আজিজ, আলা হযরত নেটওয়ার্ক। ওনার ওফাত হলো 1921 সনে, আর ভারত স্বাধীন হয়েছে ওনার ওফাতের কয়েক বছর পরে 1947-এ। এলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম, सवाल करा हो हिंदुस्तान दारुल हर्ब है या दारुल इस्लाम। जवाब सवाल अव्वल, हमारे इमाम आज़म रदियल्लाहु ताला अन्हु बोल के उलमाए सलासा रहमतुल्लाहि ताला अलैहिम के मज़हब पर हिंदुस्तान दारुल इस्लाम है, हरगिज़ दारुल हर्ब नहीं। এটা এখানে খেয়ানত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথা এইভাবে বলেননি, পরবর্তীতে আমরা আসবো। আপাতত আমরা শুধু এটা দেখানো যে আলা হজরত ব্রিটিশ ভারতের পক্ষে ছিলেন, আজাদির পক্ষে তিনি ছিলেন না, তার বাবা দাদা আজাদির পক্ষে ছিলেন। আসুন আবার লেখেন, আল হাসিল হিন্দুস্তান কে দারুল ইসলাম होने में शक नहीं, হিন্দুস্তান যে দারুল ইসলামের মধ্যে কোনো সন্দেহ নাই। আর ওই যে আজব মেশিন, ওই তাকফিরি মেশিন, ওই মেশিনে ঢুকাইয়া তারা মুক্তিযোদ্ধা বানাইয়া দিছে, স্বাধীনতার পক্ষের বানাইয়া দিল। এই কিতাব দেখি আল মাহাজ্জাতুল মুতামিনা ফি আয়াতিল মুমতাহিনা, তসনিফ আলা হযরত মুজাদ্দিদ ইমাম আহমদ রিদা আলাইহি রাহমা, ওফাত হলো 1921, আলা হযরত নেটওয়ার্ক। এখানে দেখুন পেজ 4447, এটা আসলে ফতোয়া রাজবিয়া থেকে এইভাবে নেওয়া হয়েছে। দেখুন এখানে কি বলেন, খুসুসান हिंदुस्तान में जिहाद अगर 10 मुसलमान एक मुशरिक को कत्ल करे तो माआद अल्लाह 10 को फांसी हो, ऐसी जगह मुसलमानों पर जिहाद फ़र्ज बताने वाला शरीयत पर मुफ्तरी और मुसलमानों का बदख्वा है। বিশেষভাবে হিন্দুস্তানে যদি জেহাদ হয় আর এখানে যদি 10 জন যদি একজন মুশরিককে কাতল করে, তাইলে মাআদ আল্লাহ এই 10 জনেরই ফাঁসি হবে। এমন জায়গায় মুসলমানদের উপরে জেহাদ ফরজ যে বলে, बताने वाला शरीयत में मुफ्तरी और मुसलमानों का बदख्वा है। এই শেষের দুই কথাটা, শরীয়ত में मुफ्तरी और मुसलमानों का बदख्वा है, তারা মুসলমানের কল্যাণ চায় না এবং শরীয়তের মধ্যে তারা ইফতিরা করে,
এই দুইটা কথা আলা হজরতের বাবা দাদার দিকে দিয়ে দেওয়া ভালো। আসুন এটা দেখি ফতোয়া রজবিয়া, এটা হচ্ছে জিলদ 18 মা তাখরিজ ও তরজমা আরবি ইবারত আলা হযরত নেটওয়ার্ক, এখানে পেজ 523-তে এখানে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষে বেশ ওকালতি আছে। बिला शुबा हिंदुस्तान में गवर्नमेंट इंग्लिशा को बिला निज़ा हासिल है। बाकी এটা আপনারা পড়ে নেবেন। আসুন এটা হচ্ছে দি উলেমা অফ ফেরাঙ্গি মহল, এখানে এই পাশে ইংলিশ আছে, এই পাশে বাংলা আছে। আসুন বাংলাটা দেখি। বেরেলির একজন বিজ্ঞ খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব আহমদ রেজা খানের কার্যকলাপসমূহ আমাদের সিদ্ধান্তকে আরও স্বচ্ছভাবে উপস্থাপন করে। তিনি ছিলেন ভারতের অসংশোধিত সুফিবাদের সর্বপ্রথম সমর্থক। তিনি দক্ষিণ ভারতের শহরে শহরে গ্রামে গ্রামে শত শত শিক্ষানবিশদেরকে পাঠিয়েছিলেন, যারা সাধু দরবেশদের ওসিলা সহ ইসলামের বিভিন্ন বিতর্কিত বিষয়সমূহ প্রচার করেছিল। সে সময় প্রথম বিশ্বযুদ্ধ ও খেলাফত আন্দোলন চলাকালীন সময়ে তিনি আহমদ রেজা খান ও উপনিবেশিক সরকারের প্রতি জোরালো ও দৃঢ় সমর্থন করেছিলেন। যখন তিনি জাতীয়তাবাদী আন্দোলন ও ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে জোট বাঁধা মহাত্মা গান্ধীর বিরোধিতা করেছিলেন। স্থানীয় জনপদ কেন্দ্রিক ইসলাম চর্চার প্রতি তার সমর্থন এবং আন্তর্জাতিকভাবে সংস্কারকৃত ইসলামের প্রতি তার বিরুদ্ধাচরণ ও ঔপনিবেশিক শাসনের প্রতি তার ঘনিষ্ঠ সমর্থন হিসাবে ধরে নেওয়া হয়েছিল। অবশেষে ব্রিটিশ শাসন মেনে নেয়ার প্রতি ওই সকল উলামা এবং সুফিদের প্রবল সম্মতি অন্ততপক্ষে সে শাসনের প্রতি অবশ্যই তাদের সমর্থন হিসাবে বিবেচিত হবে। এটা ইতিহাস, বিদ্যমান ইতিহাস। এটা হজরত কেন ব্রিটিশের পক্ষে গেলেন? হজরত কেন ব্রিটিশের পক্ষে, ব্রিটিশ ভারতের পক্ষে, আজাদের বিপক্ষে কেন গেলেন? হজরত কেন তার পিতা দাদার বিপক্ষে গেলেন? আমি তালাশ করে কিছু পাইনি, সামান্য একটু পেয়েছি যে তার একজন শিক্ষক ছিলেন, তার পিতার আগে একজন শিক্ষক ছিলেন। ওই শিক্ষক কাদিয়ানির ভাই, ওই যে গোলাম কাদিয়ানি, ওই কাদিয়ানির ভাই ওই শিক্ষক ছিল, এই তথ্য পাওয়া যায়। আসুন আমরা দেখি এই আসর কিনা, এই বোধ আসর কিনা, আল্লাহু আলাম। আসুন ইসলামী বিশ্বকোষ 3য় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 3য় খণ্ড, পেজ 572, আহমদ রিদা খান বেরেলভি। এখান থেকে সামান্য পড়ি আমরা কয়েক লাইন। হিজবুল আহনাফ নামক সংগঠনের নেতা এবং সাধারণভাবে বেরেলভি জামাতের নেতা নামে বহুল আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব। তাহার ফেরকা ভারতে ও পাকিস্তানে বেরেলভি ফেরকা এবং বাংলাদেশে রেজবি গ্রুপ নামে আখ্যায়িত। তাহার জন্ম ভারতের উত্তরপ্রদেশের বেরেলি শহরে 10 শাওয়াল 1272 হিজরি 14 জুন 1856 খ্রিস্টাব্দ। পিতার নাম নকি আলী খান ও পিতামহ রিদা আলী খান উভয় ধর্মীয় জ্ঞানে পারদর্শী আলিম ছিলেন। মাতা আমন মিয়া, পিতা আহমদ মিয়া এবং পিতামহ আহমদ রিদা নামে রাখেন। তিনি নিজে আবদে মোস্তফা নাম ধারণ করেন। আহমদ রিদা খান অত্যন্ত শীর্ণদেহী, কৃষ্ণকায় এবং কর্কশবাসী ছিলেন। তাহার ভ্রাতুষ্পুত্র হাসনাইন রিদা খান তাহার সম্পর্কে লিখেন, প্রথমে তিনি অত্যন্ত গৌরবর্ণের ছিলেন। কঠোর সাধনা তাহার গাত্রবর্ণ পরিবর্তিত করিয়া দেয়, তাহার চেহারার জৌলুস নষ্ট হইয়া যায়। আলা হজরত বেরেলভি পৃষ্ঠা 20, হায়াতে আলা হজরত পৃষ্ঠা 35, আল বেরেলভিয়া পৃষ্ঠা 14। তিনি প্রাথমিক শিক্ষা নিজ বাড়িতেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অগ্রজ মির্জা গোলাম কাদির বেগ এর নিকট এবং তারপর বিভিন্ন ধরনের বিদ্যা পিতা নকি খানের নিকট অর্জন করেন। সাওয়ানিহে আলা হজরত পৃষ্ঠা 98-99। এখানে সাওয়ানিহে আলা হজরত কার লেখা হয়নি, আমি কয়েকটা দেখলাম। ওনার শিক্ষা সম্পর্কে যে আলোচনাটা আছে, দেখা যায় যে ওনার আলিফ বা তাসার যে আলোচনা, সেখানে একজন উস্তাজের কথা আছে, আলোচনা করা হয়, কিন্তু উস্তাজের নাম বলা হয় না। এবং এর পরবর্তীতে ওনার পিতা নকি আলী খান সাহেবের কাছে পড়াশোনা করেছেন, এটা আছে। তো এই বদ আসর কিনা, আল্লাহু আলাম। এই কাদিয়ানিয়তের বদ আসরে তিনি তার পিতা এবং দাদার বিপক্ষে গেলেন কিনা, আল্লাহু আলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের উদ্দেশ্য এটা নয় যে প্রমাণ করব হজরতের পিতা কিংবা দাদা বালাকুটে যুদ্ধ করেছিলেন। আমি প্রমাণ করছি তারা উভয় জেহাদ আন্দোলনের পক্ষে ছিলেন, ব্রিটিশ ভারতের বিপক্ষে ছিলেন। যে ফ্রন্টেই হোক
যার যার সময় বিভিন্নভাবে জিহাদে অংশ নিয়েছিলেন, পারলে ফিরাও।